হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি এগ রেসিপি। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপি, আর এটা খেতেও হয় খুব দারুণ। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার এখানে 4টা ডিম আছে। আমি 4টা ডিমকে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে দুভাগ করেও কেটে নিতে পারেন। প্রথমে কোটিংয়ের জন্য একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। সেই জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু রসুন বাটা আর সামান্য আদা বাটা। এবার অল্প অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার বানাতে হবে। আমার ব্যাটার বানানো হয়ে গেছে। এইবার এতে দিয়ে দিলাম ডিমের টুকরোটি। এরই মধ্যে আমি চুলায় একটি প্যানে তেল গরমে বসিয়ে রেখেছি। এবার একে একে ব্যাটার থেকে ডিমটি তুলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ডিমের এক পাশটি ভাজা হয়ে গেলে অপর পাশটি উল্টে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। এইভাবে সবকটা ডিম ভেজে নিতে হবে। মূল রান্নাতে যাওয়ার আগে রান্নার জন্য একটি সস বানিয়ে নিচ্ছি। সেই জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 1 টুকরো লেবু রস, 1 চামচ চিনি, সামান্য একটু পানি দিয়ে সসটা মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সসটা মিশিয়ে নিচ্ছি। এরপর প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এটা একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। এরপর দিলাম ক্যাপসিকামটা হাতের কাছে না থাকলে নাও দিলেও চলবে। স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা সসটি। সসটি ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এই পর্যায়ে যদি একটু পানি দেওয়ার প্রয়োজন হয় সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার চিলি এগ রেসিপি। ডিম তো আমরা বাড়িতে প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। প্রতিদিনের গতানুগতিক ডিম রান্না না খেয়ে একবার এইভাবেই খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।